চীন এবং মালয়েশিয়া সফরের সবটুকু অর্জন দেশের জনগণের, সংসদে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই সফরে দুই দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হয়েছে। দুই দেশ সফরের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলীয় নেতা সফর নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক হবে ন্যায় ও সমতার ভিত্তিতে। বক্তব্য রাখার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব তোলা হয় এবং এমন ভাবে কনক্লুড করবেন। আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার গঠনের 4 মাসের মাথায় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই সফরে দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হয়েছে। এই সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন। চায়নার সাথে বিশাল ট্রেড আমাদের সাথে, অ্যাকচুয়ালি দে আর দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার অফ বাংলাদেশ, এবং এটাকে আরো কিভাবে বাংলাদেশের পক্ষে যে ট্রেড গ্যাপ যেটা আছে চায়নার সাথে, এটা আমরা আরো কিভাবে সেখানে রপ্তানি বাড়াতে পারি সেই ব্যাপারেও আলোচনা হয়েছে মাননীয় স্পিকার। এ সময় সংসদের বিরোধী দলীয় নেতা দাবি করেন, দুই দেশের সাথে যেসব চুক্তি হয়েছে তা সংসদে তুলে ধরতে হবে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কেউ হস্তক্ষেপ করলে সেটা কিছুতেই মেনে নেওয়া হবে না। খুবই ভালো হয়, স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলা মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া সফর প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর এই দুই দেশ সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরো সংহত হবে বলে আমরা সবাই মনে করি। দুপুরে প্রধানমন্ত্রী সংসদের অধিবেশন কক্ষে উপস্থিত হলে তাকে টেবিল চাপড়ে অভিনন্দন জানানো হয়। এই সময় প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া এবং চীন সফরের মাধ্যমে যা অর্জন হয়েছে তা সব বাংলাদেশের মানুষেরই অর্জন। যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।